আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার ভগবান গোলা রেল স্টেশনের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। ভগবান গোলা রেল স্টেশন পরিদর্শনে অধীর চৌধুরী। টোটো অটো ইউনিয়নের দাবি নিয়ে সরব কংগ্রেস নেতা। ভগবান গোলা টোটো ও অটো ইউনিয়নের ডাকে কংগ্রেসের বর্ষিয়ান নেতা ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই বুধবার বিকেল 4:30টায় ভগবান গোলা রেল স্টেশন পরিদর্শনে আসেন। রেল স্টেশনের প্ল্যাটফর্ম পরিকাঠামোর বেহাল দশা খতিয়ে দেখেন তিনি। প্ল্যাটফর্মের ছাউনি না থাকা, শৌচাগার ও পানীয় জলের অভাব প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অধীরবাবু জানান, রেল যদি চায় নিজেই এই পরিষেবাগুলো উন্নত করতে পারে, কিন্তু করছে না কেন, সেটাই আশ্চর্যের বিষয়। তিনি টোটো অটো চালকদের অভিযোগ শোনেন এবং তা তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টারকে জানান। টোটো অটো চালকদের উপর প্রশাসনিকভাবে নির্যাতনের অভিযোগও উঠে আসে। অধীরবাবু জানান, এই বিষয়ে উনি উচ্চতর মহলে কথা বলবেন এবং আগামী দিনে বিষয়টির সুরাহা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি স্টেশনের মধ্যেই ফোনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। রেলওয়ে যাত্রীদের পরিষেবা উন্নয়ন, অবৈধভাবে উচ্ছেদ হওয়া যে চালকদের ন্যায্যতা এবং রেলের জমিতে বসবাসকারী সাধারণ মানুষের পুনর্বাসনের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় অধীরবাবুর সঙ্গে উপস্থিত ছিলেন ভগবান গোলা ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং জেলা কংগ্রেসের যুব সভাপতি তৌহিদুর রহমান। তৌহিদুর রহমান জানান, এই আন্দোলন শুধু অটো টোটো চালকদের নয়, গোটা এলাকার মানুষের ন্যায্য অধিকারের প্রশ্ন। কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। এদিনের এই পরিদর্শন এবং প্রতিবাদ সভা ভগবান গোলা এলাকার সাধারণ মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে। এই খবর একমাত্র দেখতে থাকুন প্রতিবাদী চ্যানেল এই বাঁকুড়া টিভির পর্দায়। দেখুন, আমি তো জানতাম না। আমার কাছে এখানে যারা অটো চালক আছেন তারা গেছিলেন দেখা করতে। তো আমি তাদের কাছে জানলাম যে এখানে তারা দীর্ঘদিন ধরে অটো চালায়। এই অটো চালানোর বিনিময়ে তারা রুটি রুজি করে, সংসার চালায়। শুধু তাই নয়, এর দৌলতে এখানকার যারা সাধারণ যারা যাত্রী তাদেরও যাতায়াতের সুবিধা হয়। দীর্ঘদিন ধরে এখানটায় স্টেশনের পাশে এই অটো চালকরা এই সেবাটা দিয়ে এসছে। হঠাৎ করে তারা জানলো যে এই জায়গাটা যেখানে তারা অটো স্ট্যান্ড ছিল, যেখানে অটোগুলো দাঁড় করিয়ে তারা প্যাসেঞ্জার তুলতো, সেটা কোনো একটা ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়েছে টেন্ডারের মাধ্যমে। এবং দিয়ে দেওয়া শুধু হয়নি, সেই জায়গাটাকে ঘিরে নিয়ে এতদিন ধরে যারা অটো চালাচ্ছে তাদেরকে বলছে তোমাদের এখানটায় আর দাঁড়াতে দেওয়া হবে না। পরিণাম কি হতে পারে? এর পরিণাম হচ্ছে এতগুলো অটো চালক যারা মাসের পর মাস, বছরের পর বছর এখান থেকে করেছে, সংসার চালিয়েছে, তারা রাতারাতি বেকার হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এই এলাকার যারা সাধারণ বসবাসকারী, যারা যাত্রী, তাদেরও সমস্যা হচ্ছে। তাই আমি এই ব্যাপারে জেনারেল ম্যানেজার ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলছেন ব্যাপারটা দেখবো। তারপরে এখান থেকে শুনলাম তাদেরকে একদমই দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তাই নিজে একবার দেখতে এলাম। এখানে দেখতে এসে আমি রেলের বড় বড় অফিসারের সাথে কথা বললাম। আগামী দিন যাতে একটা শান্তিপূর্ণ সমাধান হয় সে রাস্তায় এগোনোর চেষ্টা করি। না আসতে বৃষ্টির মধ্যে ভাই
দেখুন, দাদা বললো কারণ আমাদের যে সভা ছিল আজকে, যে টোটো চালক, কারণ দাদা সবচাইতে যাদের জন্য আগ্রহী, নিম্ন উঠে আসা, নিম্ন শ্রেণীর, কারণ দাদা আমাদের যে সব কার্যে লিপ্ত মানুষদের জন্য আজ উপকারে ভগবানগোলা স্টেশনে পরিদর্শনে এসেছিলেন। আর ভগবানগোলা বাসিন্দা এবং টোটো চালক ইউনিয়নরা, তাদের আস্থা ছিল, তারা টিএমসি বিজেপি সব দলীয় কাছে গিয়ে তারা হেনস্থা হয়ে, তারা শিকার হয়ে, যখন তাদের উপকার না পেয়ে সর্বশেষ আমাদের দাদার কাছে আশ্রয় নেই, জানে যে সেখানে গেলে তারা তাদের আশ্বাস পাবে। আপনার নিউজের মাধ্যমে শুনতে পেয়েছেন যে হ্যাঁ, তারা সন্তুষ্ট হয়েছে। তাদের যে জায়গা ছিল, তাদের যে দাবি ছিল, সমস্ত দাবি দাবা সমস্ত কিছুই তারা ফিরে পেয়েছেন এবং তাদের আশ্বাস পেয়েছেন যে তাদের জানে পার্মানেন্টলি করা হয়। তার জন্য দাদা আশ্বাস দিয়েছেন যে যতটা প্রয়োজন, আমার যতটা দরকার, দক্ষ সহকারে আমি সেটা দেখব এবং পরিদর্শন করব। আর যেভাবে আজকে মানুষের আবেগ ছিল, যেভাবে আপনারা দেখলেন, যে আপনারা ভিডিও করেছেন হয়তো, যে মানুষের কষ্ট, ভগবানগোলা স্টেশনে যে যাত্রীদের কষ্ট, সেই কষ্ট দাদা নিজ চোখে দেখলেন এবং ফিল করলেন, মানুষের সঙ্গে সাক্ষাৎ করলেন। ভগবানগোলাবাসী অনেক সন্তুষ্ট দাদাকে পেয়ে। আমরা চাইছি আগামী দিনে দাদা আমাদের সঙ্গে থাকুক, লড়াইয়ে আমাদের হাত শক্তিশালী হবে। আমার নাম ইউসুফ শেখ, ভগবানগোলা 1 ব্লক যুব কংগ্রেসের সভাপতি। দাদা আজকে পুরো স্টেশন পরিদর্শন করলো। কারণটা হচ্ছে দাদার কাছে গিয়েছিল এখানকার অটো চালকেরা, যে তাদের দীর্ঘদিনের যে সমস্যা, তাদের এখানে যে অটো স্ট্যান্ড নেই, তার জন্য আমরা এর আগেও আমরা স্টেশন মাস্টার বলেছি, স্টেশন মাস্টার কোনো রকম কর্ণপাত করেনি। তো আজকে দাদা এসেছিলেন, দাদা বললেন, রেলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বললেন, উনি আশ্বাস তো দিয়েছেন দাদাকে যে আমি ব্যাপারটা দেখছি। আমার মনে হয় যে সামনের দিনে দাদা যেটা বলে সেটা করে। আমার মনে হয় যে দাদা আজকে যতগুলো সমস্যা, সেট নাই, বাথরুম নাই, পাইপ নাই, পাখা নেই, সমস্ত বিষয়টা নিয়ে দাদা বলবে ওপরে। আমার মনে হয় যে এটা স্বয়ং সমস্যা হবে। দাদা টোটোওয়ালাদের কথাও শুনেছে, এই এলাকায় যারা ভাঙনা, যেসব মহিলারা এবং পুরুষেরা, তাদের কথাও শুনেছেন এবং তিনি একদম পরিষ্কার বললেন যে আমি সোলো না করতে পারলেও আমি কিছু করে আমি আপনাদেরকে বার্তা পাঠাবো বলে দাদা বলছেন। আমার নাম আব্দুল রাজ্জাক, রঘুনাথ ব্লক 1 কংগ্রেস সভাপতি। দাদার সাথে আমরা অনেক উপকৃত মনে বোধ করছি, কারণ তিনি সর্বপ্রথম আমাদের যে 12 দফা দাবি ছিল, তার মধ্যে কিছু প্রয়োজনীয় যেসব দাবি স্টেশন নিয়েছিল, সেইগুলো প্রথম থেকে উনি নিজে হেঁটে পরিদর্শন করে দেখেছেন যে স্টেশনের পরিস্থিতি কি আছে। স্টেশনে তো জলের ব্যবস্থা নেই, একটা ভালো শেডের ব্যবস্থা নেই। তারপরে হঠাৎ করে বৃষ্টি আসার পরে দাদা টি কাউন্টার সামনে দাঁড়িয়ে 5 মিনিট দাঁড়ানোর পরে ট্রেন ঢুকলো। একটা ট্রেন ঢোকার পরে 2 নম্বর প্ল্যাটফর্মে যে যাত্রীগুলো এমন ভাবে ছুটাছুটি করছে বৃষ্টিতে, সেটা তিনি নিজে স্বচক্ষে দেখলেন যে এখানকার প্যাসেঞ্জার গুলো কিভাবে বিভ্রান্ত হয়েছে এবং জলে বৃষ্টিতে ভিজে তারা ক্লান্ত বোধ হচ্ছে এবং তারা কোনো এখানে উপকৃত মনোভাব কিছু করতে পারছে না এবং পাচ্ছেও না, কোথাও থেকেও পাচ্ছে না, কারোর থেকেও পাচ্ছে না। এগুলো দেখলেন। তারপরে আমাদের যে মেন দাবিগুলো ছিল, যে স্টেশনে আমাদের যে 600 টাকা করে নেওয়ার যে কথা বলেছিল, 600 টাকায় বলেছিল, সেটা আরিফ মহলদার, আমরা সেই দাবিটা জানিয়েছিলাম সে দাদাকে। দাদা সেই জায়গাটায় এসে পরিদর্শন করলেন, নিচেটা স্টেশন থেকে টিকিট কাউন্টারের নিচে যে জায়গাটা খুব বড় না, ছোটই জায়গা। সে নিজে এসে দেখলেন যে জায়গাটা আদৌ ছোট, কিন্তু আশপাশে কোথাও কোনো পার্কিং জোন নেই। তো দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই জায়গাটা তোমরা যেমন ব্যবহার করছিলে সেই রকম ব্যবহার করবে, তাতে আমার যতদূর যাওয়ার দরকার আমি ততদূর যাব। আমরা এই আশ্বাসে সন্তুষ্ট আছি। কামাল খান, আমি টোটো চালক। অবশেষে দাদা না, যখন ডাকি তখন পাই। এই যে এখানকার যে টোটোর যে চালক আছে, সেই টোটো চালকরা আমাদেরকে সমস্যার কথা জানিয়েছিলেন ওনাদের কথা মতো, এবং ওনাদের কাছে একটা আস্থার নাম অধীর রঞ্জন চৌধুরী। কেননা ওনারা আশেপাশে এখানে ওখানে কোথাও না গিয়ে ডাইরেক্ট একটা কথা বলেছেন, আমাদের যদি কেউ বাঁচাতে পারে, আমাদের যদি কেউ উদ্ধার করতে পারে, আমাদের যে সমস্যা সেই সমস্যার যদি কেউ সমাধান করতে পারে, তার নাম অধীর চৌধুরী। তাই এদিকে ওদিকে সময় নষ্ট না করে আমাদের কাছে বলে, দাদার কাছে বিষয়টা নিয়ে যাওয়া হয়, দাদার কাছে জানে এবং নিজে বলেছেন যে আমি নিজে সরজমিনে তদন্ত করব এবং এসে মানুষের যে দাবি
এই টোটো চালক, সেই টোটো চালকদের দাবি এই যে ভগবানগোলা স্টেশন, সেই স্টেশনের দুরবস্থা, এই ভগবানগোলা স্টেশনে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা নিজের সরজমিনে দেখলেন, তিনি নিজে মানুষের কাছে বললেন। এখানকার যে সমস্যাগুলো আছে, যে দাবি দাওয়াগুলো আছে, উনি উনার মাধ্যমে বিভিন্ন হায়ার অথরিটি আছেন, প্রয়োজনে কেন্দ্রীয় মন্ত্রী কাছেও তিনি এই বিভিন্ন দাবিগুলো জানাবেন, এই আশা আকাঙ্ক্ষা এবং আশ্বাস তিনি দিলেন। এবং এবং পাশাপাশি আমাদের ভগবানগোলা যুব কংগ্রেসের উদ্যোগে এই ভগবানগোলা রেল স্টেশনের বিভিন্ন 12 দফা দাবি নিয়ে আজকে রেলের স্টেশন ম্যানেজারের কাছে আমরা দাবি জানালাম। যদি এই দাবি পূরণ না হয় তাহলে বৃহত্তর ভাবে আমরা কিন্তু থেমে থাকবো না, আমাদের আন্দোলন কিন্তু বৃহত্তর ভাবে আকার ধারণ করবে। আমার নাম মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি এবং জেলা পরিষদ সদস্য। ভগবানগোলা রেল স্টেশনে যে টোটো চালকেরা তাদের সমস্যা দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছে, তারপরে ওনারা অনেক চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সমস্যার সমাধান করার জন্য, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তারা খুঁজে পেয়েছে অধীর রঞ্জন চৌধুরী। কয়েকদিন আগে হঠাৎ করে তারা অধীর রঞ্জন চৌধুরীর কাছে যান এবং তাকে বলেন, তিনি তাদের বক্তব্য আস্থা রেখে এবং ভগবানগোলায় যারা আমরা যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস বা কংগ্রেসের নেতৃবৃন্দ আছি, তাদের উনি নির্দেশ করেন আর কি, যে আপনারা সেখানে যান বা পরিস্থিতিটা কি এটা দেখুন এবং বলুন। আমরা গত পরশু দিনে এসেছিলাম, গতকালকে এসেছিলাম, গতকালকে হঠাৎ দাদা বলেন আর কি যে এই অটো চালকদের সমস্যা এবং ভগবানগোলা স্টেশনের প্ল্যাটফর্মে যে চাহিদা সাধারণ যাত্রীদের তা যে নেই, তা উনি নিজের চোখেই দেখবেন। তিনি নিজের চোখে একজন দেখে তিনি মানে ডিপার্টমেন্টকে বা ভগবানগোলা এই সমস্যাগুলো দূর করার জন্য উনি বললেন আমি নিজেই যাব। সেই জন্য এসেছিলেন, তিনি দেখলেন, বললেন, মানুষকে আশ্বস্ত করলেন। আমরা বিশ্বাস রাখি যে তার নেতৃত্বে ভগবানগোলা যে অটো চালক এবং স্টেশনের সামগ্রিক পরিষেবার যে অভাব আছে সেটা দূর হবে।